হবে এটা এখন ঘুরাইলে চলে যাবে। হ্যাঁ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল অর্চনা পাল শর্ট অ্যান্ড ব্লগস। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। তো ব্লগটার টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা সবাই বুঝতেই পেরে গেছো ব্লগটা কী বিষয় হতে চলেছে। ব্লগটা হচ্ছে আজকে আমার বার্থডে, আর বার্থডের জন্য আমরা কোথায় যাচ্ছি আর কোথায় কি করব না করব সব দেখতে হলে লাস্ট অবধি দেখতে থাকো। আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ব্লগগুলো দেখার যে আমরা এখন বাড়ির থেকে বের হব। আমি হচ্ছে স্নান টান করে নিয়ে তারপরে রেডি সেডি হয়ে কোথায় যাচ্ছি দেখতে থাকো তোমরা। তো ফাইনালি আমার বার্থডেটা হবে রাজবাড়িতে, সেই জন্য আমি, বুনু, আমার দুটো বান্ধবী আর গুড্ডুকে নিয়ে সোজা রাজবাড়িতে ঢুকে গেলাম। আর বর ওদিকে পেছনে আছে, ও কেকটা নিয়ে আসছে। ওটাও কেক থাকবে দিদি ভাই, তুমি দাদা ভাই গেছে না? তুমি দাদা ভাই গেছে না? আমি কেকটা খুললাম গাইস। ও ওয়াও, সো নাইস। আমার দাদা ভাই যে বউয়ের জন্য এত সুন্দর কেক চয়েস করবে আমি ভাবতে পারিনি। সো লুকিং গাইস, এটা হচ্ছে আমার বার্থডে আর নামটাই তো ভালো করে দেখা যায় না। অর্চ বেবি কোথায়? এই যে নামটা, এটা সব হবে। তুমি দাঁড়াও শোনো। এক বান্ধবী কেকের ওপর ডেকোরেশন শুরু করে দিছে আর এক বান্ধবী এখানে ফোন টিপতেছে, ওর কোনো ইন্টারেস্ট নাই মনে হচ্ছে। মোম শোনো, মোম। হ্যাঁ, কি করবো? দিদি ভাইয়ের কেক কাটবো না, ওগুলো রেডি করি। সুন্দর কেক। তুমি দাদা ভাইকে বলো তুমি বউয়ের জন্য এত সুন্দর কেক। এই সোনু সোনু এরকম করে না, আমি কিন্তু খেপে যাবো, আমি খেপে যাবো। পূজা আর গুড্ডু এখানে খুনসুটি শুরু করে দিছে, ডেকোরেশন করতে করতে হাত দিচ্ছে। এটাতে ওটাতে না, এর ক্যামেরা সুন্দর আছে। সোনু সোনু কেকের ওপর ডেকোরেশন কমপ্লিট, এখন কেক কাটা হবে। গাইস, কি গরম করতেছে আর কি রৌদ্র, আর এখানে দেখো বান্ধবীর অবস্থা। আর এদিকে পূজা আর গুড্ডু মিলে কেকের ডেকোরেশন প্রায় কমপ্লিট করে দিচ্ছে। আমাকে তোমাদের দাদা ভাই বলছে বলো সারপ্রাইজটা কিরকম লাগছে। তো আমি তো খুব খুশি। फाइनली हो गया डेकोरेशन। अब केक काटने की पाला। यहाँ पे তুই হিন্দিটা বলিস না। ঠিক বলছিস রে, এত সুন্দর হিন্দি বলি না আমি। আমাকে তাহলে ইয়ে বিহারির ঘরে আর বিয়ে করতে হবে না। আমার ঠাম্মি যেন বলছে বিহারি তোকে বিয়ে দিব। আর দিব আছে, তুমি কি বাংলা বলতে পারো? বিয়ে করবো না, আমার ভাইয়ের মতো। আসো, এই হবে এটা এখন ঘুরাইলে চলে যাবে। থেকে শুরু করে এবার গিফট দেনে কা পালা है, দেখা যাক আমার বরটা আমাকে কি গিফট দিতেছে। তো আমি তো এক্সাইটেড ছিলাম যখন ও আমাকে রাতে বলেছিল এখানে গেস্ট করে তো ভিডিও কলে, যে মানে এটাতে কি আছে। আই থিঙ্ক আমি ঠিক বুঝতেই পারছি না এখানে কি আছে। তো তোমরা গেস্ট করে বলো এখানে কি আছে, কমেন্ট করে বলো বন্ধুরা। গিফট ওপেন কর। বললি না তো কিছু, আমি শুনতেই পাইলাম। আচ্ছা বলি তাহলে। হ্যাঁ, যিনি কারো তোমার মন পাবো বলে, ধরিনি কারো হাত তোমার হাত ধরেছি বলে, দেখেছি হলো তোমার নিয়ে বাঁচবো। কেক কাটা থেকে শুরু করে সবকিছু তো কমপ্লিট হলো। এবার দেখা যাক বরের দেওয়া উপহারে কি আছে। তোমরা গেস করো এখানে কি এমন থাকতে পারে। বেশ ভারী ভারী লাগছে। আমি তো প্রথমে ভাবছিলাম কিছু একটা হবে, তারপর মনে মনে যেটাই ভাবলাম দেখি সেটাই। যদিও বরমশাই আগের দিন রাতে আমাকে ভিডিও কলে বলছিল, দেখিয়েছিল গিফটটা, আমি ঠিক গেস্ট করতে পারিনি। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে এখানে কি আছে। একটু তো ভারী ভারী লাগছে। আমি এতটাই এক্সাইটেড যে কোন পাশে খুলবো, কি করবো কিছু বুঝতে পারতেছি না। তো ফাইনালি গিফটটা তো একটা প্লাস্টিক খুললো, দেখা যাক এর ভেতরে আবার কি আছে। বোঝা যাবে কি দিল দাদা ভাই।
বার্থডে গার্ল এতটা এক্সাইটেড। সেই রাত থেকেই আমি চিন্তা করতেছিলাম যে এর ভেতরে কি আছে, আর এতটাই আমি এক্সাইটেড ছিলাম যে কি বলবো। মানুষ যখন কোনো জিনিসের জন্য অধীর আগ্রহে থাকে তখন মানে খুলতেও সুন্দর চায় না। তো দাদাভাই যে ফাইনালি খুললাম, বান্ধবীকে দেখো gift তোমার দিছে, দাদাভাই বান্ধবী তো আমাকে অবাক। গিফটটা দিয়েছে। ও নাইস। কেমন আছে বলো? এবার ভিডিও একটা ছবি হবে। অন করে দে, লাইট আছে হ্যাঁ, নিচে হ্যাঁ, নিচে চলেনি। হ্যাঁ চলছে। দেখি গিফটটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাইলাম, কেমন লাগলো বলো। আর তাহলে এখন তুই আমরা আরো- এখান থেকে বাড়ি যাব, যেহেতু প্রচণ্ড রোদ আর গরম করতেছিল, তাই আজকে আর বেশি কথা বলতে পারছি না। আর ভিডিওটা এখান থেকেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।